প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। কাঠের চেয়ারটা ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চেয়ারে কেউ নেই, কিন্তু চেয়ারের গদিটা বসে গেছে। হাতল দুটোতে যেন কারোর হাতের ভার অনুভব করেছে, আর চেয়ার হালকা হালকা দুলছে। আমার মনে হলো ঘরের ভেতর আমি একা নই, আমার সাথে এই খালি চেয়ারে সবসময় একজন বসে থাকে, একজন যাকে আমি দেখতে পাই না। আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগলাম গ্রামের পথ ধরে। আমি পালাতে চাই এই অভিশপ্ত জায়গা থেকে, কিন্তু গ্রামের শেষে এসে দেখি পথটাই শেষ হয়ে গেছে। সামনে একটা ঘন জঙ্গল, আর তার ওপাশে কুয়াশা। আমি যেদিকেই যাই ঘুরে ফিরে সেই কাঠের বাড়িটার সামনেই এসে দাঁড়াই। গ্রামের একটা লোক আমাকে দেখে ফিসফিস করে বলল, পালাতে পারবি না রে। এই গ্রামে যে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। এটা একটা অভিশপ্ত গ্রাম। বহু বছর আগে এখানে একটা পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারা এখনো প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায়। আমার গা শিউরে উঠল। সেই সুটকেসের ভেতরের লোকটা সেই কি তাহলে পরিবারেরই কেউ? আর এই খালি চেয়ারের অদৃশ্য বাসিন্দা? আমি আবার সেই কাঠের বাড়িতে ফিরে এলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি চেয়ারটা আমার দিকে ঘুরে আছে, আর চেয়ারের ওপর রাখা আছে সেই পুরনো জং ধরা সুটকেসটা। তার তালাটা খোলা, আর ভেতর থেকে ভেসে আসছে সেই পচা গন্ধ। আমি বুঝতে পারলাম সুটকেসের ভেতরে মানুষটা আর চেয়ারের অদৃশ্য মানুষটা আলাদা কেউ নয়। যে সুটকেসে বন্দি তারই আত্মা এই চেয়ারে বসে থাকে। সে জীবিতও নয়, মৃতও নয়, সে যেন মাঝখানে আটকে আছে। আর এই অভিশপ্ত গ্রামটাই তার কারাগার। হঠাৎ চেয়ারটা প্রচণ্ড জোরে দূরে উঠল, আর সুটকেসের ঢাকনাটা আপনা থেকে খুলে গেল। ভেতর থেকে সেই লোকটা উঠে বসলো। তার চোখ দুটো আমার দিকে স্থির। সে হামাগুড়ি দিয়ে সুটকেস থেকে বেরিয়ে এলো। তার শরীরটা পচে গলে গেছে, কিন্তু সে চলতে পারছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর খালি চেয়ারটা, সেটা এখন আর খালি নেই। সেখানে বসে আছে এক ছায়া মূর্তি। তার মুখটা আমারই মতো। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝলাম আমি পরের জন। আমার জন্যে এই চেয়ারটা খালি রাখা ছিল। সুটকেসের ভেতরের লোকটা মুক্তি পাবে, আর আমি তার জায়গায় বন্দি হব, জীবিত লাশ হয়ে এই অভিশপ্ত গ্রামে। আমার পা দুটো আর নড়ছে না। আমি কেবল দেখছি আমার ভবিষ্যৎ আমার দিকে এগিয়ে আসছে, আর আমার অতীত আমার জন্য অপেক্ষা করছি সেই খালি চেয়ারে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।